তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা ও সমাবেশ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সমাবেশ থেকে নেতারা পানির ন্যায্য হিস্যা আদায়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রেজাউল করিম মানিকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার বিকেলে নগরীর শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে তিস্তা বেষ্টিত 5 জেলার হাজারো মানুষ অংশ নেন। সমাবেশ শুরুর আগে তিস্তা পাড়ের বিভিন্ন জেলার মানুষজন আলাদা আলাদা মিছিল নিয়ে উপস্থিত হন শাপলা চত্বরে। সমাবেশ শেষে শুরু হয় গণপদযাত্রা। এই গণপদযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান 4 কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় জিলা স্কুলের সামনে। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান পদযাত্রায় অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা। আমাদের এই আন্দোলনের মাধ্যমে অবশ্যই আমরা আমাদের প্রাপ্য এবং ন্যায্য দাবি আদায় করবই। আমাদের যতক্ষণ না এই তিস্তা মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিস্তা পাড়ার লোক আমাদের বক্তব্য একটাই, আমরা যেভাবে হোক আমরা এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা করে ছাড়বো। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক জানান, যতদিন পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে না ততদিন আন্দোলন চলবে। আমরা মনে করি যে আজকেরও কর্মসূচির পরেও যদি সরকার এখানে গুরুত্বটা না নেয় তাহলে ভবিষ্যতে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আর বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস বলেন, ভারত পানিকে মারণাস্ত্র ও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পৃথিবীর আর কেউ করেনি। আরেক নেতা শামসুজ্জামান দুদু বলেন, পানি দিতে হবে, এই জায়গায় কোনো আপোষ নেই। পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, কতটুকু অমানবিক হলে রাষ্ট্রকে তারা করতে পারে। আমি বিশ্বাস করি এই দাবি, এই পানির ন্যায্য হিস্যা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব। পানি দিতে হবে, এই জায়গায় কোনো আপোষ নাই। আছে উত্তরে 2 কোটি মানুষের জীবন রেখা এই তিস্তা নদীটি রক্ষায় আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন সংগঠন। তাদের দাবি, দ্রুত তিস্তা খনন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।